আমাদের ট্রেনটা একটু লেট হওয়ার জন্য আমরা 5টায় কামাখ্যার স্টেশনে নেমেছি, নয়তো আমাদের 4:30 নামার কথা ছিল। এখন আমরা লাগেজগুলো নিয়ে আমাদের যে গাড়ি ঠিক করা হয়েছে সে গাড়ির ওখানে যাব, গাড়িতে লাগেজগুলো তুলব। তারপর আমাদের পুজো দেওয়ার টাইম হচ্ছে 5:30 থেকে 7:30। তো আমরা একটা ওয়েটিং রুমে জাস্ট ফ্রেশ হয়ে তারপরে পুজোর ওখানে যাব। এই হচ্ছে আমাদের ওয়েটিং রুম, আমরা যেখানে ফ্রেশ হলাম। তো লেডিস ওয়াশরুম একদিকে আছে, জেন্টস ওয়াশরুমও এই যে আছে। আমরা এখন গাড়ির দিকে রওনা দেব, গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আমরা কামাখ্যা মন্দিরের কাছে চলে এসেছি। এটা আমাদের স্পেশাল দেখানোর রাস্তা। আমাদের টাইমিং তো বলেছিলাম 5:30 থেকে 7:30। তো আমরা স্পেশাল দর্শন করতেই যাচ্ছি, জাস্ট দর্শন করেই বেরিয়ে আসবো, আমরা পুজো দেব না। এটাই হচ্ছে রাস্তা। তো চারদিকে যেরকম দোকানপাট হয় সেরকম সব দোকানপাট আছে। তো আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। আমরা 2টো ডালা নিয়েছি, তো এক একটা 400 টাকা করে নিল। তো আমরা এখন ভেবেছিলাম জাস্ট দর্শন করব, কিন্তু মন তো মানতে চায় না, তাই পুজোটা দিয়ে নিচ্ছি। স্পেশাল দর্শন করেই পুজোটা দিয়ে দেবো। এই যে মন্দির, সিঁড়ি দিয়ে উঠতে হবে। ঠাকুরের স্থানে আসলে মনটা বেশ শান্ত হয়ে যায়। উঠে মন্দির আছে। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই ভেতরটা হচ্ছে এরকম। স্পেশাল দর্শনের আলাদা জায়গা আছে, আর নর্মাল লাইন দিয়ে দাঁড়ালে 5-6 ঘন্টা লেগে যাবে। তাও মন্দিরটার ভেতরটা ফাঁকাই আছে, সেরকম একটা ভিড় দেখছি না। এই রাস্তাটা হচ্ছে স্পেশাল দর্শনের রাস্তা। এই মন্দির, এই যে মন্দিরের গেট। খুব সুন্দর সাজানো, সুন্দর সাজিয়েছে। কিন্তু আমাদেরকে এখান থেকে উঠতে হবে। এখান থেকে উঠে আমরা এই গলি দিয়ে টার্নিং নেব। যে লেখাই আছে স্পেশাল অনলাইন টিকিট 501 টাকা। তো এইভাবেই যেতে হবে যারা স্পেশাল দর্শন করতে চায়। নর্মাল যারা পুজো দেয় স্পেশাল ছাড়া সেরকম লাইনও দেখলাম না, মানে পুরোটাই ফাঁকা। তো আমরা যেহেতু অনলাইনে কেটে নিয়েছিলাম স্পেশাল দর্শনের জন্য, তো আমাদের এদিক দিয়ে ঢুকতে হয়েছে। এই চলে এসছি, এর ভেতরেই ঢুকতে হবে।
এটা হচ্ছে অনলাইন অফিস কাউন্টার। যেহেতু আমরা স্পেশাল টিকিট নিয়ে এসেছি সেজন্য এখানে আধার কার্ড সব ডকুমেন্টস চেক করে। এই হচ্ছে অনলাইন অফিস কাউন্টার, এর ভেতরে ডকুমেন্টস সব চেক করা হয়, সেই জন্যই আমরা এখানে এসেছি। তারপরে এখন আমাদের সাথে আমরা কথাই হচ্ছে এই কামাখ্যা মন্দির আমরা পুজো দিয়ে বেরোলাম, ভেতরে ছবি তুলতে দিচ্ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, জায়গাটা খালি দেখিয়ে দিচ্ছি। যখন এসছিলাম তখন খুবই ফাঁকা ছিল, আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমরা পুজো দিয়ে এবার একটু ব্রেকফাস্ট করে নেব, কারণ সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি। এখন আমরা খাবারের হোটেলের দিকেই যাচ্ছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা গাড়ি করে আমাদের গন্তব্যস্থলে যাব। তবে আমাদের গন্তব্যস্থল একটু চেঞ্জ হয়েছে, কারণ আমাদের মেঘালয় যাওয়ার কথা ছিল, তো সেখানে প্রচুর ঝামেলা হওয়াতে আমরা অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছি, কারণ কোথাও না কোথাও তো যেতেই হবে। এবার বাচ্চা নিয়ে মেঘালয়ে যাওয়ার রিস্ক নিলাম না, প্রচুর ঝামেলা হচ্ছে, ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা অরুণাচল প্রদেশেই যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি অরুণাচল প্রদেশের দিকে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে।